শূন্যস্থান পূরণ করো। পৃষ্ঠা 114। নাম্বার 1, উর্বর অর্ধচন্দ্রাকার ক্ষেত্র ব্র্যাকেটে ফার্টাইল ক্রিসেন্ট হলো ড্যাশ। উত্তর পশ্চিম এশিয়া। নাম্বার 2, ড্যাশ শতক থেকে রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশের পতন শুরু হয়। উত্তর পঞ্চদশ। নাম্বার 3, রোমান লিপিগুলি খোদিত ছিল ড্যাশ এর ওপর। উত্তর হলো পাথরের ওপর। নাম্বার 4, প্যাপিরাস গাছ জন্মাতো মিশরের ড্যাশ নদের তীরে। উত্তর নীল নদের তীরে। নাম্বার 5, ভূমধ্যসাগর এবং এর উত্তর ও দক্ষিণ দিকের অঞ্চলগুলি ড্যাশদের অধীনে ছিল। উত্তর রোমানদের অধীনে ছিল। নাম্বার 6, সাগরের দক্ষিণের নিম্ন এলাকা থেকে পূর্বে আরব পর্যন্ত অঞ্চল ইরানের নিয়ন্ত্রণে ছিল। আবার পড়ছি, ড্যাশ সাগরের দক্ষিণের নিম্ন এলাকা থেকে পূর্বে আরব পর্যন্ত অঞ্চল ইরানের নিয়ন্ত্রণে ছিল। উত্তর হলো ক্যাম্পিয়ান সাগর। নাম্বার 7, আফ্রিকার ড্যাশ অঞ্চলের মানুষেরা ল্যাটিন ভাষায় কথা বলতো। উত্তর ট্রিপোলিটনিয়া অঞ্চলের মানুষেরা। নাম্বার 8, আফ্রিকার ড্যাশ অঞ্চলের মানুষেরা গ্রিক ভাষায় কথা বলতো। উত্তর সাইরেনাইকা আফ্রিকার সাইরেনাইকা অঞ্চল। নাম্বার 9, রোমান সম্রাট ড্যাশ 27 খ্রিস্টপূর্বাব্দে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তাকে বলা হতো প্রিন্সিপেট। উত্তর অগাস্টাস, রোমান সম্রাট অগাস্টাস। নাম্বার 10, প্রাচীন রোমে সেনেট ড্যাশ প্রতিনিধিত্ব করত। উত্তর অভিজাতদের প্রতিনিধিত্ব করত। নাম্বার 11, রোমান সাম্রাজ্যে বেতনভুক্ত সৈন্যদের কমপক্ষে ড্যাশ বছর সেনাবাহিনীতে কাজ করতে হতো। উত্তর 25 বছর। 25। নাম্বার 12, হেরোডের রাজ্য প্রতি বছর ড্যাশ লক্ষ ডেনারিসের সমতুল্য সম্পদ উৎপাদন করত। উত্তর 54 লক্ষ ডেনারিসের। পৃষ্ঠা 115। নাম্বার 13, প্রশ্ন, রোমান অর্থনীতির মূল ভিত্তি ছিল ড্যাশ। উত্তর দাস প্রথা। নাম্বার 14, পলদের যুদ্ধবন্দী করে দাসে পরিণত করেছিলেন সম্রাট ড্যাশ। উত্তর জুলিয়াস সিজার। নাম্বার 15, রোমান সাম্রাজ্যের সমগ্র জনসংখ্যার ড্যাশ শতাংশই ছিল কৃতদাস। উত্তর 25%। নাম্বার 16, স্পার্টাকাস ছিলেন ড্যাশ। উত্তর এথেন্সের গ্ল্যাডিয়েটর। স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর। নাম্বার 17, রোমে ড্যাশ দের কৃতদাস করা হতো। উত্তর যুদ্ধবন্দীদের
কৃতদাস করা হতো। নাম্বার 18, সিসেরোর সচিব টিরো ছিলেন একজন ড্যাশ। উত্তর কৃতদাস। নাম্বার 19, রোমের সাধারণ নাগরিকরা কমপক্ষে ড্যাশ জন কৃতদাস রাখার অধিকারী ছিল। উত্তর 10 জন। নাম্বার 20, হেলারদের প্রধান জীবিকা ছিল ড্যাশ। উত্তর কৃষিকাজ। নাম্বার 21, পেরিওসি শব্দের অর্থ নিকটতম ড্যাশ। উত্তর প্রতিবেশী। নাম্বার 22, রোমান সম্রাট কৃতদাস মালিকদের কাছ থেকে ড্যাশ রাখার জন্য কর আদায় করতেন। উত্তর হলো কৃতদাস। নাম্বার 23, খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট ড্যাশ পিতামাতাকে তাদের সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রির অধিকার দেন। উত্তর সম্রাট রোমুলাস। নাম্বার 24, রোমান সাম্রাজ্যে জন্মসূত্রে কৃতদাসে পরিণতদের নাম ছিল ড্যাশ। উত্তর ভার্নি। পৃষ্ঠা 116। নাম্বার 25, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ড্যাশ ছিল একটা বড় কৃতদাস বাজার। উত্তর ডেলোস। নাম্বার 26, ড্যাশ উৎসবে প্রভু ও কৃতদাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ ঘটত। উত্তর পতুর্নালিয়া উৎসবে। নাম্বার 27, রোমান সাম্রাজ্যের ড্যাশ শহরে গ্ল্যাডিয়েটরদের কারাগারে প্রথম দাস বিদ্রোহের পরিকল্পনা নেওয়া হয়। উত্তর কাপুয়া শহরে। নাম্বার 28, রোমে ভেসুভিয়াসের পার্বত্য যুদ্ধে স্পার্টাকাসের নেতৃত্বে দাসরা ড্যাশ হাজার রোমান সেনাদের হত্যা করেন। উত্তর 3000। নাম্বার 29, রোমান সাম্রাজ্যে দরিদ্র পিতামাতা তাদের সন্তানদের দাস হিসেবে ড্যাশ বছরের জন্য বিক্রি করতেন। উত্তর 25 বছর। নাম্বার 30, রোমান সাম্রাজ্যে কয়লা ও রৌপ্য খনিতে ড্যাশ হাজারেরও বেশি দাস কাজ করত। উত্তর 50। নাম্বার 31, রোমান সম্রাট ড্যাশ 5ম শতাব্দী শেষ দিকে দারা নগরী তৈরি করান। উত্তর অ্যানান্টেসিয়াস। নাম্বার 32, বর্বর জাতির আক্রমণে ড্যাশ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। উত্তর 476 খ্রিস্টাব্দে। নাম্বার 33, ড্যাশ খ্রিস্টাব্দে ইরানে সাসানীয় রাজবংশের আবির্ভাব ঘটে। উত্তর 225 খ্রিস্টাব্দে। নাম্বার 34, প্রাচীন আসিরীয় সাম্রাজ্য টিকেছিল ড্যাশ বছর। উত্তর 1400 বছর। নাম্বার 35, গ্রিসের প্রতিবেশী ড্যাশ অঞ্চলে প্রথম মিডিয়ান সাম্রাজ্য গড়ে উঠেছিল। উত্তর পার্সিয়া। নাম্বার 36, পার্সিয়াতে মিডিয়ান সাম্রাজ্যের পর গড়ে উঠেছিল ড্যাশ সাম্রাজ্য। উত্তর
অ্যাকিমেনীয় সাম্রাজ্য। পৃষ্ঠা 117, নাম্বার 37। চীনে হান সাম্রাজ্য টিকেছিল ড্যাশ বছরেরও বেশি সময় ধরে। উত্তর 400 বছর। নাম্বার 33। খ্রিস্টীয় সপ্তম শতকে পবিত্র খালিফাগণ ড্যাশকে কেন্দ্র করে সুবিশাল ইসলামীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। উত্তর আরব। নাম্বার 39। ভারতে 1526 খ্রিস্টাব্দে ড্যাশ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। উত্তর বাবর। নাম্বার 40। ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল ড্যাশকে কেন্দ্র করে। উত্তর মগধ, মগধকে কেন্দ্র করে। নাম্বার 41। ম্যাসিডনকে কেন্দ্র করে ড্যাশ এর নেতৃত্বে গড়ে উঠেছিল ম্যাসিডনীয় সাম্রাজ্য। উত্তর আলেকজান্ডার দি গ্রেট এর নেতৃত্বে গড়ে উঠেছিল ম্যাসিডনীয় সাম্রাজ্য। নাম্বার 42। আলেকজান্ডারের মৃত্যুর পর ম্যাসিডনীয় সাম্রাজ্য ড্যাশটি স্বতন্ত্র শাসনে ভাগ হয়ে যায়। উত্তর 4টি স্বতন্ত্র শাসনে। নাম্বার 43। খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে আসিরীয় সাম্রাজ্যের বেশিরভাগ অঞ্চলে ইরানীয়দের নিয়ন্ত্রণ স্থগিত হয়েছিল। উত্তর 6ষ্ঠ শতকে। নাম্বার 44। আলেকজান্ডার ও তার সেনারা ভারতের ড্যাশ নদী পর্যন্ত এসেছিলেন। উত্তর বিয়াস। নাম্বার 45। ড্যাশের অধিকার করা অঞ্চলগুলি হেলেনাইজড অর্থাৎ গ্রিক ভাবধারা সম্পন্ন সংস্কৃতিতে পরিণত হয়। উত্তর আলেকজান্ডারের অধিকার করা। নাম্বার 46। ড্যাশদেরকে বলা হয় হেলেনস। উত্তর গ্রিকদেরকে বলা হয়। নাম্বার 47। তৃতীয় শতাব্দীর মধ্যভাগ থেকে ড্যাশ ভাষায় বাইবেলের অনুবাদ শুরু হয়েছিল। উত্তর কপ্টিক। নাম্বার 48। মদ এবং জলপাই তেলের মতো তরলগুলি ড্যাশ নামক পাত্রে পরিবহন করা হতো। উত্তর অ্যামফোরা নামক পাত্রে। পৃষ্ঠা 118, নাম্বার 49। রোমের ড্যাশ অঞ্চলে 50 লক্ষেরও বেশি অ্যামফোরা নামক ভাঙা পাত্রের অংশ মিলেছে। উত্তর মন্টে টেস্টিকিও অঞ্চলে। নাম্বার 50। স্পেনে জলপাই তেল বহন করা হতো ড্যাশ নামক পাত্রে। উত্তর ড্রেসেল 20 নামক পাত্রে। নাম্বার 51। রোমের সাম্রাজ্যে সবচেয়ে ভালো মদ আসত ড্যাশ থেকে। উত্তর ক্যাম্পেনিয়া থেকে। নাম্বার 52। রোমান সাম্রাজ্যে জলপাই তেল আসত দক্ষিণ ড্যাশ এর গুয়াদালকুইভির নদী তীরবর্তী অঞ্চল থেকে। উত্তর স্পেন। নাম্বার 53। রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার ব্র্যাকেটে আধুনিক আলজেরিয়া গ্রামাঞ্চলে বসবাস করি অর্ধ যাযাবর সম্প্রদায়ের জীবিকা ছিল ড্যাশ।
উত্তর পশুপালন, জীবিকা ছিল পশুপালন। নাম্বার 54, প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনে ড্যাশ খনিজ হিসাবে নিষ্কাশন করা হতো। উত্তর সোনা রূপা, সোনা রূপা খনিজ হিসাবে নিষ্কাশন করা হতো। নাম্বার 55, রোমান সাম্রাজ্যে ড্যাশ ঐতিহ্যগতভাবে দ্বিতীয় শক্তিশালী এবং সম্পদশালী গোষ্ঠী ছিল। উত্তর নাইটরা। নাইটরা ঐতিহ্যগতভাবে দ্বিতীয় শক্তিশালী এবং সম্পদশালী গোষ্ঠী ছিল। নাম্বার 56, ড্যাশ সংস্কৃতি ছিল রোমান সভ্যতার ভিত্তিভূমি। উত্তর লাতিন সংস্কৃতি। নাম্বার 57, ড্যাশ শতাব্দীর প্রথম দিকে রোমান সাম্রাজ্য স্কটল্যান্ড থেকে আর্মেনিয়ার সীমান্ত পর্যন্ত এবং সাহারা থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তর দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে। নাম্বার 58, দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে রোমান সাম্রাজ্যের জনসংখ্যা ছিল ড্যাশ কোটি। উত্তর 6 কোটি। নাম্বার 59, পিওনিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধে পরাজিত কার্থেজবাসীদের বন্দি করে এনে ড্যাশে পরিণত করা হয়। উত্তর দামে পরিণত করা হয়। নাম্বার 60, তৃতীয় শতাব্দী পর্যন্ত ড্যাশ বংশজাত ব্যক্তিরা রোমান প্রাদেশিক সেনেটে সংখ্যাগরিষ্ঠ ছিলেন। উত্তর ইতালিয়ান বংশজাত ব্যক্তিরা। পৃষ্ঠা 119। প্রশ্ন নম্বর 61, ড্যাশ খ্রিস্টাব্দ থেকে রোমান সাম্রাজ্য বিভিন্ন যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছিল। উত্তর 230 খ্রিস্টাব্দ থেকে। নাম্বার 62, রোমানদের সঙ্গে ইরানীয়দের সংঘর্ষে ইরানীয় শাসক প্রথম সাপুর ড্যাশ হাজার রোমান সেনাকে ধ্বংস করেন। উত্তর 60,000। নাম্বার 63, তৃতীয় শতকে রোমানদের সঙ্গে ড্যাশ উপজাতি গোষ্ঠী বা সংঘের যুদ্ধ বেঁধেছিল। উত্তর জার্মান উপজাতি। নাম্বার 64, ড্যাশ পর্যন্ত সময়কালে রোমান সাম্রাজ্যের সীমান্ত প্রদেশগুলিতে বারবার আক্রমণ শুরু হয়। উত্তর 233 থেকে 280 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাম্বার 65, উপজাতি গোষ্ঠীগুলি বলপূর্বক রোমানদের ড্যাশ নদীর অপর প্রান্তের বহু প্রদেশ পরিত্যাগ করতে বাধ্য করে। উত্তর দানিউব নদী। নাম্বার 66, রোমের আদি মানুষরা ছিলেন ড্যাশ উপজাতি গোষ্ঠীভুক্ত। উত্তর লাতিন উপজাতি গোষ্ঠীভুক্ত। নাম্বার 67, রোমান পুরাণ অনুযায়ী ড্যাশ দেবতা মার্সের পুত্র ছিলেন রোমুলাস। উত্তর যুদ্ধ দেবতা মার্সের পুত্র ছিলেন রোমুলাস। নাম্বার 68, রোমের ড্যাশ রাজা টারকুইনাস প্রিসকাস ছিলেন এট্রুস্কান বংশোদ্ভূত। উত্তর হলো পঞ্চম রাজা, রোমের পঞ্চম রাজা। নাম্বার 69, রোমান রাজা টুল্লাস হস্টিলিয়াস আলবা লোঙ্গা রাজাকে রোমের ড্যাশ রাজ্যে পরিণত করেন।
উত্তর রোমের সামন্ত রাজ্যে। নাম্বার 70, রোমের বৃহত্তম দর্শক গ্যালারি নির্মাণ করিয়েছিলেন ড্যাশ। উত্তর লুসিয়াস টারকুইনাস প্রিসকাস। নাম্বার 71, রোমান সাম্রাজ্যের পূর্ব প্রদেশগুলিতে দাস মালিকেরা কৃষিক্ষেত্রগুলি থেকে ড্যাশদের মুক্ত করেছিল। উত্তর দাসদের। নাম্বার 72, রোমে ফ্র্যাঙ্কিনসেন্স নামক রজন তৈরি হতো ড্যাশ নামক গাছের ছাল নির্গত রস থেকে। উত্তর বোসোয়েলিয়া নামক গাছের ছাল নির্গত রস থেকে। পৃষ্ঠা 120। নাম্বার 73, 66 খ্রিস্টাব্দের ইহুদি বিদ্রোহে সমর্থনের জন্য বিপ্লবীরা ড্যাশদের ঋণপত্র নষ্ট করে দিয়েছিল। উত্তর সাউকার। নাম্বার 74, পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে রোমান সম্রাট ড্যাশ শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিয়ে 3 সপ্তাহের মধ্যে পূর্ব সীমান্তে দাঁড়া শহর তৈরি করান। উত্তর অ্যানাস্টেসিয়াস, রোমান সম্রাট অ্যানাস্টেসিয়াস। নাম্বার 75, নগরের অভিজাতদের ডোমাস নামের প্রাসাদে নিযুক্ত হতো ড্যাশ দাস। উত্তর পারিবারিক দাস। নাম্বার 76, খ্রিস্টপূর্ব 135 অব্দে প্রথম বড় দাস বিদ্রোহটি হয়েছিল রোমান সাম্রাজ্যের ড্যাশ প্রদেশে। উত্তর সিসিলি প্রদেশে। 77 প্রশ্ন, খ্রিস্টপূর্ব ড্যাশ অব্দের মধ্যে নাম্বার 77, খ্রিস্টপূর্ব ড্যাশ অব্দের মধ্যে রোমান প্রজাতন্ত্র সমগ্র ইটালির নিয়ন্ত্রক হয়ে ওঠে। উত্তর খ্রিস্টপূর্ব 254 অব্দের মধ্যে। নাম্বার 78, খ্রিস্টপূর্ব 3য় শতক নাগাদ 12টি পৃথক জাতি অধ্যুষিত ড্যাশ উপদ্বীপ দখল করে রোমানরা। উত্তর অ্যাপেনাইন। নাম্বার 79, উত্তর আফ্রিকার উপকূলীয় কার্থেজ নগরটি খ্রিস্টপূর্ব ড্যাশ অব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর 800 অব্দে। নাম্বার 80, ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা আয়োনিয়া উপকূলে আধিপত্য প্রতিষ্ঠা করে। উত্তর 190 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 81, ড্যাশ যুদ্ধে অ্যান্টিওকাস রোমান জোট দ্বারা পরাজিত হন। উত্তর ম্যাগনেসিয়ার যুদ্ধে। নাম্বার 82, হানিবল ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। উত্তর 183, হানিবল 183 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 83, রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কাজে ব্যবহৃত ভাষা ছিল ড্যাশ ভাষা। উত্তর গ্রিক ও লাতিন ভাষা। নাম্বার 84, রোমান সম্রাট ড্যাশ
সেনেটরদের সামরিক বিভাগে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন? উত্তর গেল্লিনাস, রোমান সম্রাট গেল্লিনাস। পৃষ্ঠা 121। প্রশ্ন 85। ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে টাইবার নদীর তীরবর্তী ড্যাশ নগরীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের অভ্যুত্থান ঘটেছিল? উত্তর রোম, রোম নগরীকে কেন্দ্র করে। নাম্বার 86। সুবিশাল রোমের সাম্রাজ্যের অভ্যুত্থান ঘটেছিল ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে? উত্তর 753 খ্রিস্টপূর্বাব্দে। 87। রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল ড্যাশ নগর? উত্তর রোম, রোম নগর। 88। চতুর্থ রাজা আনকাস মর্সিয়াস ড্যাশ নদীর উত্তরে অবস্থিত সিলভা মেসিয়া নামে উপকূলীয় অরণ্যটি রোমান সাম্রাজ্যভুক্ত করেছিলেন? উত্তর টাইবার। নাম্বার 89। সাবাইনদের সঙ্গে যুদ্ধকালে ড্যাশটি এট্রুস্কান নগর রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? উত্তর 5টি এট্রুস্কান নগর। নাম্বার 90। রোমের ষষ্ঠ রাজা সার্ভিয়াস টিউলিয়াস ড্যাশ জাতিগোষ্ঠীর লোক ছিলেন? উত্তর সার্ভাইল জাতিগোষ্ঠীর লোক ছিলেন। নাম্বার 91। রোমের ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা এসেছিলেন ড্যাশ সমভূমি অঞ্চল থেকে? উত্তর ল্যাটিয়াম। নাম্বার 92। রোমবাসী ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে রোম থেকে রাজতন্ত্রকে উৎখাত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর 509 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 93। ট্রিবিউনদের প্রচেষ্টায় ড্যাশ খ্রিস্টাব্দে রোমে ভোলেরো পাবলিলিয়াস আইন পাশ হয়? উত্তর 471 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 94। রোম নগরীকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে ড্যাশটি পাহাড় দুর্গ? উত্তর 7টি পাহাড় দুর্গ। নাম্বার 95। ড্যাশ নগরীকে কেন্দ্র করে ধ্রুপদী গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর এথেন্স, এথেন্স নগরীকে। নাম্বার 96। প্রাচীন রোম নগরী সমুদ্র থেকে ড্যাশ মাইল দূরে অবস্থিত? উত্তর 15 মাইল দূরে অবস্থিত। পৃষ্ঠা 122। প্রশ্ন 97। রোমান রাজতন্ত্রে ড্যাশ পদ বংশানুক্রমিক ছিল না? উত্তর রাজপদ। 98। রোমান প্রজাতন্ত্রের প্রধান সরকারি নথিপত্র ড্যাশ হল প্রতি বছরের প্রধান প্রধান ঘটনা ও কার্যাবলীর লিখিত নথি? উত্তর নথিপত্র অ্যানালাস ম্যাক্সিমি, নথিপত্র অ্যানালাস ম্যাক্সিমি। নাম্বার 99। রোমান প্রজাতন্ত্রে ড্যাশটি কুরিয়া বা সাহিত্য গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল? কমিটিয়া কুরিয়াটা? উত্তর 30টি। নাম্বার 100। কমিটিয়া কুরিয়াটার সদস্যদের নেওয়া হতো ড্যাশটি প্রাচীন ট্রাইবাস বা উপজাতি থেকে?
উত্তর 3টি। 101 রোমান রাজতন্ত্রে ড্যাশ এর সদস্যদের নিযুক্ত করতেন রাজা। উত্তর সিনেটের সদস্যদের নিযুক্ত করতেন রাজা।